ঘন ঘন লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। একসময় দেশের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী শিল্প হিসেবে পরিচিত এই জেলার তাঁত এখন লোকসানের কবলে। বিদ্যুৎ সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিকপক্ষ। অন্যদিকে আয় রোজগার কমেছে শ্রমিকদের। শিবলি রহমান শিপুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ নেই, তবুও থেমে নেই সিরাজগঞ্জের তাঁত শ্রমিকরা। অন্ধকার কারখানায় মোমবাতি জ্বালিয়ে চলছে কাজ। সিরাজগঞ্জের প্রায় প্রতিটি তাঁত পল্লীতে এখন এটাই নিত্যদিনের চিত্র। অব্যাহত লোডশেডিং ও জ্বালানি সংকট সহ কাঁচামালের দাম বৃদ্ধি, বাজারের অস্থিরতা ও নীতিগত সমস্যার কারণে ইতোমধ্যে উপজেলার অনেক তাঁতকল বন্ধ হয়ে গেছে। কারেন্ট গেছে আইছে এরকম তা শুরু হয়েছে, মানে কাজ হয় নাই বলতে চলে। বিদ্যুৎ থাকেই না, তার জন্য আমাদের খুবই কষ্ট। এখন মনে করেন যে আমাদের চলাও খুব কষ্ট হয়ে গেছে। যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আমাদের প্রয়োজন, তা না হলে আমরা কিন্তু উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের ব্যবসায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ইতিমধ্যে জেলার 5 লাখের মধ্যে জেনারেটর ও হস্তচালিত 2 লাখ বাদে বাকি তাঁতকল বন্ধ হওয়ার পথে। এতে কর্মহীন হওয়ার সংখ্যা লাখো শ্রমিক। তবে দ্রুত সব সংকট ও সমস্যা নিরসনের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। তাঁত মালিক যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমরা প্রত্যয়ন দিয়ে দিয়েছি এবং আমাদের 2 জন বৈধ ডিলার আছে। বৈধ 2 জন ডিলারের একজনকে আমরা তাঁত মালিকদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি এবং তারা কিন্তু তেল পাচ্ছে এবং তাদেরকে সাপ্লাই দিচ্ছে। তাঁত বোর্ডের তথ্য মতে জেলার 9টি উপজেলায় 5 লাখ তাঁতকলে প্রায় 10 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তবে বেলকুচি, শাহজাদপুর ও এনায়েতপুরেই প্রায় 2 লাখ তাঁতে শাড়ি, লুঙ্গি, গামছা ও 3 পিস উৎপাদিত হয়। এতে 4 লক্ষাধিক মানুষ এই শিল্পের সঙ্গে জড়িত। চ্যানেল 9 নিউজ ডেস্ক।